নজর রাখবো পরবর্তী সংবাদে। উদয়পুরে এবার নড়ে চড়ে বসেছে প্রশাসন, কেননা আজ দেখা গেছে যে খাদ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান, অর্থাৎ সোমবার উদয়পুর নিউ টাউন রোড এবং সেন্ট্রাল রোড সহ বিভিন্ন খাদ্যের দোকানে এবং পানীয় জলের ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়েছে। উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে এনফোর্সমেন্ট টিম শহর স্থিত চকবাজার, নিউ টাউন রোড এবং সেন্ট্রাল রোড স্থিত বিভিন্ন গ্রোসারি দোকান এবং মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া যায় এবং সেই অভিযানে কার্যত দুটো ডোমেস্টিক সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এছাড়াও অতিথি ফুডশপে মেয়াদ উত্তীর্ণ খাবার সিরাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সেন্ট্রাল রোড স্থিত মিষ্টির মুখ এবং মিষ্টি মুখের খাবার বানানোর ঘর বেশ কিছু অনিয়ম রয়েছে বলে আজ সূত্রের মারফত খবর উঠে এসেছে। তবে নিউ টাউন রোড স্থিত সম্রাট ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাক্টরিতে লিগ্যাল মেট্রোপজি ইন্সপেক্টর জানিয়েছেন সমস্ত বিষয় এবং একই সঙ্গে কিন্তু তারা বলেছেন যে বিভিন্ন অনিয়মের অভিযোগ কি রয়েছে। বিস্তারিত বিষয় শুনুন। অভিযান চালিয়ে কি পেলেন? আমরা সব দোকানে আমরা অভিযান চালাচ্ছি। যে দোকানগুলোতে আমরা এক্সপায়ারি কোনো জিনিস আছে কিনা, কোনো দোকানদার ভেজাল করছে কিনা, সব কিছু দেখাশোনা করছি। কারো লাইসেন্স এক্সপায়ারি হয়েছে কিনা, কেউ লাইসেন্স না নিয়ে ব্যবসা করছে কিনা, সবগুলোই আমরা তদন্তের আওতার মধ্যে আছে। সব ধরনের ডিপার্টমেন্টে আমাদের একসঙ্গে আছে। এসডিএম স্যার একটা কমিটি করে টিম করে দিয়েছেন, সব দপ্তরে আমাদের সঙ্গে আছে। তা আমরা এখানে দেখছেন এটা সম্রাট ড্রিঙ্কিং ওয়াটার নিউ টাউন রোডে একটা জলের ফ্যাক্টরি। তো আমরা দীর্ঘদিন ধরেই কমপ্লেন পেয়ে আসছিলাম যে ওটা কোনো লাইসেন্স আর উইদাউট প্যাকার রেজিস্ট্রেশন লাইসেন্স উনি প্যাকেটিং করছেন। ওনাকে ইনফরমেশন দেওয়া সত্ত্বেও উনি অনেক মানে কি পাওয়ার ইউটিলাইজেশন বা কি যেটা হোক এটা আমরা জানি না, এটা করতে নারাজ বা উনি জানেন না এইভাবে এটা প্রয়োজন নেই, কোথায় আইন আছে, বিভিন্ন ধরনের কোশ্চেন এরাইজ হয়। তো আমরা আজকে দেখলাম অরিজিনালি ওনার কাছে কোনো লাইসেন্স নেই, রেজিস্ট্রেশন ছাড়াই উনি প্যাকেটিং করছেন। তো ওনার আমরা এসডিএম স্যারের কাছে রিপোর্টটা দেবো, দিয়ে এরপরে স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবেন আমরা আইনের আমরা আপনাদের সঙ্গে তর্ক বিতর্ক একটা শুরু হয়, একটা যুদ্ধ শুরু হয় বলা যায় আপনাদের। দেখুন এখানে আমরা কোশ্চেন করলে যারা ভায়োলেশন করে ওরা স্বভাবতই যে কোনো মানুষ দোকানদার আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকক্ষণ আমাদের সঙ্গে আছেন, যদি যারা ভায়োলেশন করে তারা এমনিতে উত্তেজিত হয়ে যায়। আমরা যদি একটা সিম্পল কোশ্চেন করি, কোশ্চেনের উত্তরটা দিতে ওরা গরম ভাবে দেয়। তো আমরাও কি করবো, আমরা তো ডিউটি করছি। আমি একটা সিম্পল কোশ্চেন করেছিলাম যে এখানে অনেকগুলো বোতল পড়ে আছে ইউজেবল, তো এগুলো আপনারা এগুলো ইউজড নাকি আনইউজড এগুলো কি করবেন? তো ওরা উত্তেজিত হয়ে গেছে। সিম্পল আসলে বোতলগুলো কি ইউজেবল ছিল? সবগুলো ইউজেবল বোতল। এরপরে যখন আমরা ওনাদেরকে জিজ্ঞেস করলাম, পরবর্তী সময় ওনাদের মালিকও এসছেন, জিজ্ঞেস করলাম যে বললো যে না এরা এই বোতলগুলি ওরা সবগুলো একসঙ্গে করে ট্রাকে করে নাকি বিক্রি করবে একসঙ্গে করে। তো এখানে আমার মাথা ধরলো না, ওরা ইউজেবল বোতলগুলো প্যাকেট করে কি কেন এখানে, যেখানে জলের মতো জীবনদায়ী একটা যেটা আমাদের জীবন মানে জল, এই জলটা যেখানে প্যাকিং হচ্ছে এখানে তারা ইউজেবল বোতল রাখছে, যেখানে প্যাকিং হচ্ছে ওইখানেই ওরা ইউজেবল বোতলগুলো রাখছে। যে বোতলগুলো তারা এখানে রাখতেই পারে না এখানে ওরা এগুলো রাখছে। এখান থেকে আমার মনে হচ্ছে এগুলো কি আবার রিপ্যাকিং করছে, এটা ঠিক না। এটা দপ্তর ফুড সেফটি দপ্তর আছে, ওরা স্যারের কাছে রিপোর্ট দেবে। আপনারা শুনলেন আধিকারিকদের বক্তব্য। তবে আজকের এই অভিযানে কার্যত বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে এবং বেশ কিছু দোকান নাকি প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেননি। তবে সবাইকেই নোটিশ দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আজকের এই অভিযানে মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, খাদ্য পরিদর্শক বাবুল দেবনাথ, লিগ্যাল মেট্রোপজি ইন্সপেক্টর বিকাশ সেন এবং পুলিশ আধিকারিক সৌরভ সাহা ছিলেন। আধিকারিকরা জানিয়েছেন এই ধরনের অভিযান প্রতিটি বাজারে তারা আগামী দিনেও জারি রাখবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।